হচ্ছে। ঠিক রাস্তার অপোজিটে আরো একটি বিক্ষোভের চেয়েও বেশি মানুষ দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? তারা নিজ নিজ গন্তব্যে যেতে চায়, এই জন্য দাঁড়িয়ে আছে। আজকে কয়েকদিন যাবৎ এই চাঁদাবাজ বিএনপি সরকার জনগণকে গ্যাস দিতে পারে নাই। আজকে কয়েকদিন যাবৎ চট্টগ্রাম শহরের যে অবস্থা, কেউ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সিএনজি পায় না, অফিসে যাওয়ার সময় সিএনজি নাই। যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে, ব্যক্তিগত ব্যস্ততার কারণে হয়তো দ্রুত সময়ের মধ্যে মেডিকেলে যেতে হবে। আমরা দেখলাম গত 3-4 দিন যাবৎ এই শহরে গ্যাসের এমন সংকট হয়েছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বরং আজকের এই বিক্ষোভ মিছিল কেবলমাত্র জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে খুনিদের বিচার এবং গণরায় বাস্তবায়নের জন্য নয়, বরং সেই চাঁদাবাজ সরকারের বিরুদ্ধে হওয়া দরকার ছিল। সেই চাঁদাবাজ সরকার ঠিকমতো গ্যাস দিতে পারে না, সেই চাঁদাবাজ সরকার ঠিকমতো বিদ্যুৎ দিতে পারে না, সেই চাঁদাবাজ সরকার ঠিকমতো জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল একের পর এক তাদের খুনিদের জামিনের মাধ্যমে জাতির সাথে প্রতারণা করছে। আমরা বুঝে গিয়েছি এই সরকার দলীয় সরকার এবং এই সরকার একজন প্রতারক সরকার। সম্মানিত ভাইরা, আজকে একজন রিক্সাওয়ালার সাথে রিক্সায় বসে আসতেছিলাম। হঠাৎ করে তিনি বললেন, ভাই আপনারা যুবক মানুষ, একটা পরামর্শ দেই। চিন্তা করলাম রিক্সাওয়ালার পরামর্শ খুব গুরুত্বপূর্ণ, কারণ রিক্সাওয়ালার শক্তি কি তারেক জিয়া জানেন কিনা জানি না, খুনি হাসিনা ঠিকই জানে। তো বললাম, ভাই বলেন। তো তিনি বললেন, বাংলাদেশে প্রথম চাঁদাবাজ ঠেকাতে হবে। আমি বললাম, হঠাৎ করে চাঁদাবাজের কি সমস্যা? বলছে, ভাই 2008 সাল থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত বিএনপি করতাম, কিন্তু যখন দেখলাম জুলাই গণঅভ্যুত্থানের পরে হঠাৎ করে বিএনপির এরা চাঁদাবাজি শুরু করে দিল। যুব দলের নেতা সে মিডিয়া হাউস দখল করলো, যুব দলের নেতৃত্বে যে বিভিন্ন ব্যাংকগুলোতে হামলা শুরু হলো, তখন চিন্তা করলাম যে একটু চিন্তা করার সময় এসেছে। তিনি বললেন যে বিএনপি করতাম শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে বিএনপি করতাম। শহীদ জিয়াউর রহমানের যে বিএনপি, বেগম খালেদা জিয়ার যে বিএনপি এবং জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে যে বিএনপি আমরা দেখেছি, জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রত্যেকটি অফিস, আদালত, কার্যালয়ে, রাস্তাঘাটে, টেম্পু স্ট্যান্ডে যেইভাবে চাঁদাবাজি করছে এই তারেক রহমানের বিএনপি, সেই জিয়াউর রহমান এবং আমাদের সেই দেশনেত্রী খালেদা জিয়ার বিএনপি নয়। সুতরাং বিএনপি করি না। আমরা বলতে চাই, এটা আমাদের বক্তব্য নয়। এই বক্তব্য কার বক্তব্য? এই বক্তব্য এই রিকশাওয়ালার বক্তব্য। এই বক্তব্যগুলো মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা দেখলাম এই সরকার গঠন করার পর থেকেই বাংলাদেশের মানুষ আশা করেছিল 17 বছর যে নির্যাতন নিষ্পেষণ হয়েছে, এইবার সম্ভবত বাংলাদেশের আলোর মুখ দেখবে। কিন্তু আমরা জানি না মাননীয় প্রধানমন্ত্রী তিনি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে কাদেরকে বসিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ